অনেক দিন পরে বাগানে আসতে পেরে নিজের হাতে লাগানো গাছগুলোর দেখতে পেরে ফুলে হাত দিতে পেরে এত ভালো লাগছে যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমার কতটা আনন্দ আজকে হচ্ছে। বেশ কিছুদিন হলো আমি আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারি না। আজকে আমার হাতটা একটু ভালো আছে, তাই আপনাদের সঙ্গে একটা ছোট ভিডিও শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন। অনেক দিন আপনাদের সঙ্গে এই কথাটা বলি না বা কোনো ভিডিও শেয়ার করি না। আজকে ভাবলাম একটা ছোট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি। অনেক দিন বাগানটাও আপনাদের দেখানো হয় না, তো চলুন আজকের ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করি। মধুস ড্রিম গার্ডেনকে ভুলে যাননি তো? আর নতুন বন্ধুরা যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখনই এরকম কোনো নতুন নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যাবে। গত 10 মার্চের লাস্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করেছিলাম তাতে লাস্টে বলেছিলাম যে আমার একটা হাতের অপারেশনের জন্য আমি বেশ কিছুদিন ভিডিও দিতে পারবো না। তো সেই কারণেই এতদিন দেরি হলো বন্ধুরা, আপনাদের কাছে তার জন্য একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। এবার থেকে আশা করছি রেগুলার ভিডিও আপনারা পাবেন। এরই মধ্যে অনেকে কিন্তু হোয়াটসঅ্যাপে ফোন করে ইউটিউবে আমার খোঁজ নিয়েছেন, কেন আমি ভিডিও দিচ্ছি না তার জন্য জানতে চেয়েছেন। তো এই ভালোবাসাটুকু দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে মধুস ড্রিম গার্ডেনের সঙ্গে থাকলে আমার মনটা যে কত ভালো লাগে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। গত 9 মার্চ আমার হাতের অপারেশনটা হয়েছিল। আমি ভিডিওটা আগে শ্যুট করে 10 মার্চ আপনাদের সঙ্গে সেটা শেয়ার করেছিলাম। তারপরে স্টেপ বাই স্টেপ আমার ড্রেসিং করা, স্টিচ কাটা সব চলতে থাকে। নার্ভের একটা সমস্যার জন্য এই অপারেশনটা আমাকে করতে হয়েছে, যার জন্য আমি এখন বাগানের কোনো কাজই করে উঠতে পারছি না। আরও অন্তত মাসখানেক সময় লাগবে এটা ঠিকঠাক করে একদম সম্পূর্ণ সুস্থ হতে। বর্তমান আমার হাতের কন্ডিশন এই অবস্থায় আছে, তার মধ্যেই আমি চেষ্টা করব এক হাতের মাধ্যমে আপনাদের বিভিন্ন ভিডিও শেয়ার করা। আমি কিছু না করতে পারলেও বাগানটা কিন্তু আমার খুব একটা খারাপ নেই। তো কাদের প্রচেষ্টায় এটা সম্ভব হয়েছে সেটাই আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করব। এই সমস্ত কাজগুলো যখন বাড়ির লোকেরা আপনাদের সঙ্গে থেকে সাহায্য করে তখন মনটা এত খুশিতে ভরে যায় যে কি বলবো। তো চলুন বন্ধুরা, বিভিন্ন দিনের টুকরো টুকরো কিছু ঘটনা আমি যেগুলো ক্লিপিংসের মাধ্যমে তুলে রেখেছি সেগুলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। একদিন বিকেলে বাগানে এসে আমার চোখে জল এসে গেল। এমন একটা কাজ কেউ আমার হয়ে করে দিচ্ছে যেটা কেউ করতে পারে আমি ভাবতেও পারি না। তো কী সেই কাজ আর কে সে, চলুন পরিচয় করে দিই তার সাথে। বিউটি এদিকে একটু ফেরো। ও হচ্ছে বিউটি, আমার শাশুড়ি মায়ের অ্যাটেন্ডেন্ট। বিউটি তুমি কি করছো গো? পিটুনিয়ার ফুল কাটছি। ওরে সর্বনাশ, আমি কি তোমাকে পিটুনিয়ার ফুল কাটতে বলেছিলাম? পিটুনিয়ার ফুল তুমি কেন কাটছো? পিটুনিয়ার ফুলটা দুদিন বাদে বাদে কাটতে হয়, আর এটা না কাটলে ফুল আর বেশি হয় না। এটা তুমি কোথা থেকে শিখেছো? এটা বৌদি শিখিয়েছে। আচ্ছা, মানে আমাকে তুমি কাটতে দেখেছো, সেইটা দেখেই তুমি এই কাজটা করছো। ওই জন্য আমি এই ফুল যখনই দেখি ঝিমিয়ে যাচ্ছে বা ফুলটা আর থাকবে না সতেজ, তখনই আমি ফুলগুলো কেটে দিই। বুঝতে পারছেন? এই দৃশ্য দেখে চোখে জল না এসে পারা যায় বলুন? আমি নিজে কিছুই করতে পারছি না, বাগানটার খুবই কাহিল অবস্থা, কিন্তু তার মধ্যেও আমার শীতের ফুল গাছগুলো কিন্তু এখনও খুব সুন্দর ফুল দিয়ে চলেছে। শুধু এই কারণে দেখতে পাচ্ছেন কীরমভাবে ও খারাপ হয়ে যাওয়া ফুলগুলো কেটে কেটে ফেলে দিচ্ছে, যার ফলে আবার নতুন নতুন ফুলে ভরে উঠছে আমার পিটুনিয়ার বাস্কেটগুলো। বিকেলের দিকে আমি প্রায় সময় আসতে পারি না, পার্লারের কাজে ব্যস্ত থাকি। আপনারা জানেন আমার মেইন প্রফেশনটা কি। তো ওকে বলা থাকে যে বিকেলে ফুল গাছগুলোতে যেটা যেটা দরকার একটু জল দিয়ে দেবে। তার বদলে যে তার সঙ্গে সঙ্গে এত বড় কাজও আমার করে দিয়েছে ভাবতেই পারছি না। খুব সুন্দরভাবে শীতের ফুলগুলো এই কারণেই আমার এই 10-12 দিনের
একেবারেই না দেখা বাগানটাকে এইভাবে মেনটেন করে চলেছে। শীতের ফুল এরমই একটা ফুল, আপনারা যদি তাদেরকে খুব সুন্দরভাবে ড্রাই ফ্লাওয়ার কাট করে শুকনো পাতা ফেলে পরিমিত জল দিয়ে রাখতে পারেন, সুন্দরভাবে মার্চ এপ্রিল মাস পর্যন্ত ফুলগুলো বাগানে আপনাদের থেকে যাবে এবং এরমভাবেই খুব সুন্দরভাবে ফুটতে থাকবে। আরও একজন যাকে ছাড়া বাগানটা এত সুন্দর করে করা যেত না এই কদিন, আপনারা তো জানেন 10-12 দিন কী অবস্থা আমার গেছে। তো ভেবেছিলাম আমি হ্যাঙ্গিং প্লান্টারগুলো, যেগুলোতে আমার সব মানি প্ল্যান্ট গাছগুলো থাকে বা ওয়ান্ডারিং জু, সেগুলো ঠিকঠাক করব। সময় চলে যাচ্ছে, মার্চ মাসটার মধ্যে এগুলো করতে হয়। তো একদিন ছাদে উঠে দেখছি উনি এগুলো করছেন। উনি আমার হাজব্যান্ড মিস্টার মুখার্জি। তো এই সমস্ত হেল্পগুলো ছাড়া বাগান করা কখনোই পসিবল না। বাড়ির লোক যদি এতটা সাহায্য করে তাহলে কিন্তু সেই বাগান খুব সুন্দরভাবে তৈরি করা যায়। আপনারাও কিন্তু এই সময় ফলিয়েজ প্ল্যান্টগুলোকে এইভাবে রিপোর্টিং করে দিলে হ্যাঙ্গিং বাস্কেট খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে আমার 3টে মানি প্ল্যান্টের গাছ একদম রেডি হয়ে গেছে। আজ এসে দেখছি হ্যাঙ্গিং বাস্কেটগুলো খুব সুন্দরভাবে তৈরি হতে আরম্ভ করেছে। কিছু দিনের মধ্যেই শেকড় গজিয়ে গেলে তার চেহারাই হয়ে যাবে আলাদা। যারা ব্যালকনি বা ইনডোরে গাছ রাখতে চান তারা কিন্তু এই মার্চ মাসে অবশ্যই রিপোর্টিং করে নেবেন, বা নতুন গাছ আপনারা এই সময় কিনেও আনতে পারেন। আরও বেশ কিছু গাছ যেগুলো রিপোর্টিং করবো ভেবেছিলাম, কিন্তু ওই কারণে করা হয়ে উঠেছিল না। তার মধ্যে ছিল গোটা 2 বুগেনভেলিয়া, টগর গাছ, তারপরে আরও একটা গাছ আমি দেখাচ্ছি আপনাদের, সেটা হচ্ছে শিউলি গাছ, যেগুলো আপনাদের আমি বলেছিলাম যে পার্মানেন্ট প্ল্যান্টগুলো এখন রিপোর্টিং করে দেওয়া দরকার। একদিন এসে দেখছি সেগুলো হয়ে গেছে। এগুলো কিন্তু আমার হাজব্যান্ডেরই অবদান। উনি না এগুলো করে দিলে আমার পক্ষে সম্ভব হতো না। এবং দেখুন এই কিছুদিনের মধ্যে কচি কচি পাতায় ভরে গেছে গাছগুলো। সত্যি ভাবা যায় না আমার হয়ে যে কেউ এত সুন্দর করে কাজগুলো করে দিতে পারে। বন্ধুরা, আপনারাও আপনাদের পার্মানেন্ট গাছ যদি থেকে থাকে এই মুহূর্তে মার্চ মাস থাকতে থাকতে রিপোর্টিং করে দিন। তার সঙ্গে সঙ্গে কিছু পাতাবাহার গাছ আছে সেগুলোকেও এখনই রিপোর্টিং করে দিন। তাহলে দেখবেন এইরকম সুন্দর সুন্দর কচি কচি পাতায় ভরে গেছে, আর কিছুদিনের মধ্যেই তারা ফুল দিতে আরম্ভ করেছে। গরমের সময় গাছগুলোতে দিনে 2 বার করে জল না দিলে খুবই অসুবিধা হয়ে যায়, এবং এই কারণেই শুধুমাত্র জল দিয়েই কিন্তু আপনারা গরমের গাছগুলোকে খুব সুস্থভাবে বাঁচিয়ে রাখতে পারবেন। বিশেষ করে সিন্ডারে রাখা গোলাপ গাছগুলোতে তো এখন দিনে 3 বার করেও জল দিতে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে 2 বেলা খুব ভালো করে স্নান করিয়ে দিতে হচ্ছে গাছগুলোতে, না হলেই ফুলের সংখ্যাটা ঝপ করে কমে যায়। মর্নিংয়ের দিকটা আমার হাজব্যান্ড আর ইভিনিংয়ের দিকটা বিউটি আমার গাছগুলোকে জল দিয়ে এইভাবে সুন্দরভাবে বাঁচিয়ে রেখে দিয়েছে, এবং তারা দেখুন এখনও কি সুন্দর ফ্লাওয়ারিং করছে। আরও একদিনের ঘটনা, আমার ছাদটা দেখুন কতটা পরিষ্কার হয়ে আছে। তারও এটা একটা কারণ, আমি না করতে পারলেও আমার বাড়ির কিন্তু মেম্বাররা এটাকে মেনটেন করে চলেছে। সবসময় যে এদেরকে করতে হয় এগুলো তা নয়, যেহেতু আমি এখন পারছি না সেই জন্য এই কাজগুলো কিন্তু টাইম টু টাইম ওরা করে চলেছে। আমাকে যে সবসময় বলতে হয় তাও না, কারণ দেখে তো আমি কতটা পরিষ্কার করে রাখি আমার বাগানটা, সেগুলো দেখে ওরাও এইটুকুনি করে আমাকে হেল্প করে চলেছে। তা না হলে হয়তো এই 2 সপ্তাহ ধরে আমার বাগানটা আমি এত সুন্দর করে মেনটেন করতে পারলাম না। গরম আর বর্ষায় বাগান কিন্তু মেনটেন করতে গেলে সব সময় এই কাজগুলো করে যেতে হয়, তা না হলে কিন্তু বিভিন্ন জায়গায় ফাঙ্গাল ইনফেকশন, ব্যাকটেরিয়া ইনফেকশন, এইগুলো সব সময় বাগানে হতে থাকে। পোকামাকড়ের উৎপাত, এই সব কিছু থেকে বাঁচতে গেলে এই কাজগুলো সব সময় অনবরত টাইম টু টাইম মেনটেন করে যেতে হয়। আমার হয়ে যেই 2 জন এই কাজ এতদিন করে দিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, কারণ শুধু ধন্যবাদ তাদের প্রাপ্য নয়, এতটা আন্তরিকতার সঙ্গে এত সুন্দর কাজ করে দেওয়ার জন্য কি বলবো, আমার আবার চোখে জল এসে যাচ্ছে। হাতটা আগের থেকে একটু ভালো আছে। আশা করছি এই হাত দিয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে পারবো। যারা গার্ডেনিং করেন তাদের বাড়ির লোকজনদের কাছে একটা ছোট্ট অনুরোধ, কোনো সময় যদি
ওনারা গাছে জল দিতে না পারেন বা কোনো কাজ গার্ডেনিংয়ের একা করতে না পারেন, আপনারা প্লিজ একটু হেল্প করবেন। এতে কিন্তু প্রকৃতিরও ভারসাম্য রক্ষা হবে আর আপনাদের বাগানটাও খুব সুস্থ এবং সুন্দরভাবে বেড়ে উঠবে। এইটুকু অনুরোধ রেখে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। বন্ধুরা, দেখা হবে আবার পরবর্তী কোনো এপিসোডে অন্য কোনো টপিকস নিয়ে।